দেখোছেন বন্ধুরা, এই জিনিসটা তোমরা কেউ চিনতে পারাইনি। আশা করি আমার সিলেটি বন্ধুরা যারা আছো, মানে সিলেটি ফেসবুক ফ্রেন্ড যারা আছো, তোমরা তো চিনবাইও, কারণ সিলেটির আর খুব প্রিয় এই খাবারটা আর কি। তো দেখি আশা করি বহুতেও চিনতে পারায় যারা খাইছো, আর যারা খাইছো না হয়তো বাবা এটা আবার কিতা জিনিস। তো এটা খুবই টেস্টি একটা খাবার। এটা হচ্ছে নালি পাতার গিট্টু। কেউ কয় নালি শাকের গিট্টু, কেউ কয় নালি পাতার গিট্টু, কেউ কয় নালি পাতার গাইট, আবার কেউ কয় পাট শাকের গিট্টু। আমরা তো সবটাও কই। তো সবটা নাম খাওয়ার কারণে লোক কেউ মানে এটা মনে করবা যে নালি পাতার গাইটা আবার কিতা, তো কইলাম পাট শাকের গিট্টু। যারা পাট শাক হিসাবে চিনো তারা তো পাট শাক বুঝবে, আর যারা নালি পাতা চিনো, নালি শাক চিনো, তো নালি শাক হিসাবে মানে জিনিসটা তোমরা মানে একটা পরিচয় দিয়া দিলাম আর কি জিনিসটার কিতা নাম। তো নালি পাতার গাইড, পাট শাকের গাইড, নালি শাকের গিট্টু, যে কোনো কিছু কইতে পারবে। তো যেটা নামেই তোমরা কও না কেন, মানে জিনিসটা কিন্তু খুব টেস্টি একটা খাবার। তবে হ্যাঁ, টেস্টি করিয়া কিন্তু বানাইতে লাগবো। আর এই যে গাইডগুলো দেখা এটা কিন্তু আমি দিতে পারি না, আর পারি না যে তেমন কোনো কথা নাই, কিন্তু দিতে কিন্তু ঠিকই পারি, বাট কি তাই কও তো রান্নার পরিটা গাইড খুলে যায়। তো এই গাইড দেওয়ার কোনো মানে আছে না কোসাইন তোমরা। তো এই যে গাইডগুলো দেখা এটা কিন্তু আমার শাশুড়ি মায় দিয়া দিয়েছেন। তো এই গাইড মানে কি তাইব, যতও তুমি একবারে সিদ্ধ করো, তারপরে তেলও ভাজো, তারপরে রান্না করো, কিন্তু একবারও মানে গাইডটা খুলতো না। তোমরা দেখবা আমার রান্নাটা শেষ পর্যন্ত কিন্তু একটুকু খুলছে না। তো দেখো খুব সুন্দর করে মানে গাইডগুলো দিয়া দিয়েছেন। আর এখানেও আমি একটু আলু, একটু খাটালের বিচি খাটিয়ে রাখছি। আর এটা কিন্তু খাটল বিচি দিয়ে কিন্তু এই মানে রান্নাটা খাইতে খুব স্বাদ লাগে। তো দেখো আমার কাছে কাঁঠাল বিচি খুব কম আসলো, যেহেতু তোমরা বুঝতেও পারায় মানে সিজনে ফার্স্ট কাঁঠাল বাড়িয়েছে, তো বিচি তেমনটা আসলো না আর কি। তো এটার লাগে একটু আলু আমি অ্যাড করছি। তো আলু দিয়ে কাঁঠাল বিচি দিয়ে আর একটু শস্য দিব, তখন খেতে হইব মানে রান্নাটা একটু মাখা হইব, তো খাইতে স্বাদ লাগবো। আর এটা তোমরা কেউ নিরামিষভাবে চাইলে নিরামিষ করে রাঁধতে পারো, পেঁয়াজ রসুন দিয়ে চাইলে পেঁয়াজ রসুন দিয়ে রাঁধতে পারো। এটা যার যার মর্জি মতো, যার যার টেস্ট অনুযায়ী আর কি। তো দেখো আমি এখানেও কিন্তু পেঁয়াজ দিয়ে বানাইলাম, আমার ইচ্ছা করছে পেঁয়াজ দিয়ে বানাইতে, আমার হাজব্যান্ডও বললো পেঁয়াজ রসুন দিয়ে একটু বানাইলাও, তো গরম মশলা দিয়ে আলাদা একটা মানে স্বাদ লাগবো আর কি। তো আজকে যেহেতু আমরা নিরামিষ বারো নাই, তো ভাবলাম পেঁয়াজ রসুন দিয়ে বানাইলে, আর পেঁয়াজ রসুন দিয়ে বানাইছি, খাইতে কিন্তু বেজান টেস্ট হয়েছে। আর এখানেও দেখো ফার্স্ট থেকে করছি আমি পেঁয়াজ মানে এটা ফোড়ন দিয়ে তারপরে একটু বাজি লেগেছি, আর দেখতেও পারায় কালারটা বেশ সুন্দর হয়েছে, শুধু একটু লবণ দিয়ে বাচ্ছি। আর এখানেও আমি আলু আর কাঁঠালের বিচি একটু সিদ্ধ করে লেগেছি। এখানে কও যেহেতু এটা নালি শাক মানে একদম নরম জিনিস, পাতা এটা দিতেই সিদ্ধ হয়ে যাবো, কিন্তু আলুগুলা খেতে হইব পরে সিদ্ধ হইতো না, এদিকে নালি পাতা সিদ্ধ হয়ে একদম পুরো খলিয়ে যাইব। এটার লেগে আলু আর কাঁঠালের বিচিটা আমি একটু আলাদাভাবে সিদ্ধ করে লেগেছি। আর এখন নালির যে মানে যেটা গিট্টু যেটা আছে এটা একটু বাজিয়ে, আর তার লগে আমি কাঁঠালের বিচিটা আর আলুটা দিলাম। আর এখন একটু হলুদের গুঁড়া, তারপরে একটু মাত্র মরিচের গুঁড়া দিছি, একবার একটু তোমরা দেখতে পারায়, কিন্তু আমি কাঁচা মরিচ একটু কুচি করে কাটিয়া দিলাইছি, যেহেতু আমার মরিচের গুঁড়া খাওয়াটা মানে খুবই কিতা কইতাম তোমরা আমি অ্যাভয়েড করি আর কি। তার লাগিয়া হলুদের গুঁড়া ঠিকই দিছি, কিন্তু মরিচ একদম কম দিছি, আর কাঁচা মরিচ কাটিয়া দিলাইছি। আর এখানেও দেখো একটু মানে পেঁয়াজ একটু গ্রেট করিয়া দিলাইছি, আমি মিক্সিতেও করছি না, মানে পেস্ট করছি না আর কি, আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করিয়া দিলাইছি। আর একটু যেটা গুঁড়া শস্য যেটা হয় যে বাজারও যেটা আর কি প্যাকেট শস্য পাওয়া যায়, এই প্যাকেট শস্যর একটু শস্যের গুঁড়া আর কি দিলাইছি, মানে শস্য বাটিছিও না, তো একটু প্যাকেটের শস্য গুঁড়া দিছি। আর কইলাম যে পেঁয়াজ একটু গ্রেট করিয়া দিছি, কাঁচামরিচ একটু কুচি করে কাটিয়া দিলাইছি, বাস। তো যদি আমি মিক্সির মধ্যে সব মশলাগুলো পেস্ট করতাম তাইলে হয়তো আরও বেশি স্বাদ হইল না, কিন্তু স্বাদ হয়েছে না এরকম না, বেজান স্বাদ হয়েছে। আর একটু সময় দেখো বালা করে সাতলাইয়া একটু মানে বেশি ঝুল দিছি না, যেহেতু শুকনো হইলেও টেস্ট হইব, এটা একটা পাতার সবজি বুঝতে পারায় নালি পাতার, তো একদম ঝুল দিলে এটা খাওয়াও যাইতো না, মানে স্বাদ হইতো না আর কি। তো একদম শুকনা করে একটু জল দিছি, দিয়া মোটামুটি 10-15 মিনিট পরে দেখলাম যে তরকারি বেশ সুন্দর জালও উঠছে। আর তোমরা তো দেখতেও পারো একদম টকবক করে তরকারিটা উঠলে। তো যাই হোক, এখন কেটা করবো একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামাইলে, তোমরা যে কইলাম ফার্স্টে যে গরম মশলা দিলে একদম মাংসের মতো হয়, সত্যি তোমরা একবার রান্না করে দেখো বেজান টেস্ট হয় কিন্তু। তখন আমি সবজিটা নামাইলাম আর কি, তো তার আগে একটু গরম মশলার গুঁড়া দিলাম। তো এমনি যেটা যে গোটা গরম মশলা ওইটা দিছি না, এটা দিলে সেন্ট আরও সুন্দর হয়। তো আমার কাছে গুঁড়া যেটা প্যাকেট যেটা আসলে আর কি ওটা আসলো দেখিয়ে আমি ওটাও দিলাইছি। তো গরম মশলাটা দিয়া আরও মোটামুটি একটু সময় লাগে আরও ডাকিয়ে দিলাম আর কি। তারপরে আরেকটা মানে একটু ভালো করে আরেকটু সময় আর কি জাল খাওয়ার পরে কি দিলাম আমি রান্নাটা মানে গ্যাসটা অফ করলাম, আমার রান্নাটা ওই গেল। এখন দেখো সবজিটা আমি নামাই নিলাম একটা বাটির মধ্যে, আর দেখরাই গরম একদম ধুমা ওড়ের কিন্তু। আর সত্যি কিটা কইতাম তোমরা খাইতে বেজান স্বাদ হয়েছে। আর আরেকটা জিনিস যেটা তোমরা না কইলেই না হইব, দেখো আমি যে তোমরা কইছিলাম যে গিট্টুটা একদমও কিন্তু খুলতো না, এত সুন্দর করে দিয়া দিয়েছেন। দেখো একটা ফাতা এটা গিট্টু দিয়েছেন, তারপরে অতটুকু আমি যে সিদ্ধ করলাম, তারপরে বাজলাম, তারপরে যে এত সুন্দর করে যে তরকারিটা যে উতলিল, কিন্তু একটুকু কিন্তু গাইটটা খুলছে না। আর কাঁঠাল বিচি দিয়ে খাইতে কিন্তু খুবই স্বাদ লাগে, আলু না দিয়ে তোমরা যদি চাও খালি কাঁঠাল বিচি দিয়ে খাইতে কিন্তু আরও বেশি স্বাদ লাগবে। তো আজকে রান্নাটা দারুণ হয়েছে। আর তোমরা ভিডিওটা কীরকম লাগছে পারলে অবশ্যই কমেন্টে জানাইও, খুব তাড়াতাড়ি দেখা হইব আরেকটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। তো চলো আজকের লেগে সবরে টাটা, সব খুব ভালো থাকিও, সুস্থ থাকিও, আর তোমরা ফ্যামিলির সবরে নিয়ে খুব ভালো থাকিও, হাসি খুশি থাকিও। বাই বাই।